নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ এই যে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলাম, এবারে কাপড় চোপড়ের তো টাল পড়লো, এগুলো তো কাঁচা ধোয়া করতে লাগবে। আর কালকে তো আমার বোনরা এসেছিল, মানে রবিবার দিনকে তো আমরা ওখান থেকে আসলাম, তারপর এই যে সোমবার দিন বোনের আবার চলেও গেল। তো আমার আর কাপড় চোপড় মানে কাঁচা ধোয়া করিনি। আমি ভাবলাম কি যে না, মঙ্গলবার দিনকে গিয়ে কাঁচা ধোয়াটা করব। তার জন্য দেখো কাপড় চোপড়ের টাল নিয়ে বসলাম। একদিকে কিন্তু কাপড় চোপড় এখনো কিন্তু মিশিংয়ের মধ্যে কাঁচা হচ্ছে, মানে কতগুলো কাপড় যে মানে পড়লো, 4 বালতি মনে হয়। আমার ঘরেরও কাপড় ছিল, বেড কাভার টেড কাভার কম্বল টম্বল যা ছিল সমস্ত কিছু নিয়ে নিলাম। আর এমনিতেও কম্বলটা তুলেই রাখবো। তো তার আগে দেখো একদিকে তো কাপড় করা হচ্ছে, আরেকদিকে কাপড়ের টাল করে রাখলাম, আবারও কাচবো। আর এদিকে এখন আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, মুখটা ধোয়া হয়ে যাক, না হলে আবার টিফিনও করতে পারবো না। কোথাও থেকে ঘুরে আসলে না, বাড়িতে এসে যেন কাজ করতে করতে আর শেষ করা যায় না, এত পরিমাণে কাজ। আর ঘর দূর তো যা অবস্থা হয়ে আছে, মানে বাড়িতে এসে আর তো ব্লগ শুট করবো কি। রবিবার দিন যে ওখান থেকে আসলাম, ওইগুলো আর কোনো কিছুই ব্লগ শুট করিনি। আমার বোনরা আসলো, এদিন থেকে ছিল সোমবার দিন সকালবেলায় খাওয়া দাওয়া করে প্রায় 12টার দিকে ওরা গেল। তো ওগুলো কোনো কিছু শুট করা হয়নি, কারণ শরীরও সাথ দিচ্ছিল না এতদিন যাবৎ। মানে বিয়ে বাড়িতে বুঝতেই পারো ঠিকঠাক ঘুম টুম নেই, তো সেই তো ঘুমের একটা আছে। তারপর আসলাম প্রায় 3:30 4টা হবে, এসেই আবার রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া বোন একদিকে করছিল। তো যাক, মানে সেদিনের রাত্রিবেলার ঘুমটা আবার ঠিকঠাক হয়েছে। বলো না, যার যার বাড়িতে আসলে দেখবে তখন ঘুমটা ঠিকঠাক হয়। তবে এখানে ঘুমটা ঠিকই হয়েছিল, কিন্তু বিয়ে বাড়ি বুঝতেই পারো হই হুল্লার, রাত্রিবেলায় মানে খাওয়া দাওয়া করে শুতেও প্রায় 2:30 3টা বেজে মানে বেড়ে যেত। তো তার জন্য না ঘুমটা ঠিকঠাক হয়নি। আর এক রাতের ঘুম নাকি 7 রাতেও ভাঙে না। তবে কি বলতো, ওই দিনগুলো খুব মিস করছি। এখন কাজ করছি আর ওই দিনগুলো মিস করছি। সবার একসাথে দেখা হওয়া, সবার একসাথে শোয়া, কথা মানে আড্ডা গল্প, সেইগুলো তো আর ফিরে পাবো না বলো। আর এমনিতেও দেখবে আনন্দের মুহূর্তগুলো যেন জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, কষ্টের মুহূর্তগুলো যেন কাটতে চায় না। আর দেখবে একটা অনুষ্ঠান হলেই কিন্তু সবার সাথে দেখা হয়, এমনিতে না হলে আমার বাড়িতে আমার বোন আসলো বা কোনোদিন মা বাবা আসলো, কিন্তু ওই যে সবাই মিলে একসাথে দেখা হওয়া, কাকা কাকি ঠাম্মা পিসি সবাই মিলে যে একসাথে দেখা, ওইটা কিন্তু একটা অনুষ্ঠান ছাড়া হয় না। তো আবার তো সে আমার মেজো কাকুর ছেলে এখনো কলেজে পড়ে, আরো বিয়ে মানে করে হবে। তারপর কাকা তো বোন আছে, বোনেরও মানে লেট হবে, ও মানে 9-এ পড়ে। তো সেই আরো অনেকদিন বাদে। তো আর সব অনুষ্ঠানে দেখবে আবার সবার সাথে কিন্তু দেখাও হয় না। তো যাক, সেই দিনগুলো খুব ভালো কাটিয়েছি, খুব এনজয় করেছি। তো শেষে তো এবারে সংসারে ফিরলাম, সংসারে কাজে বাজে হাত দিতে লাগবে। তবে ঘর দৌড় পুরো ক্লিন করতে লাগবে। 1 সপ্তাহ যাবৎ বাড়িতে ছিলাম না, ঘর দৌড়ের তো যা অবস্থা। তবে দুঃখের বিষয় হলো, আমার ঘরের যে মানি প্ল্যান্টটা ছিল, ওইটার মধ্যে কি পোকাই করেছে নাকি, মাটিটা দেখলাম পুরো একদম গর্ত হয়ে আছে। ঘরের মধ্যে গাছটা ছিল, আর গাছ মানে ইয়েটার মধ্যে টপটার মধ্যে শুধু 5টা পাতা আছে, বাদ বাকি সব পাতা একদম পুরো মানে নষ্ট হয়ে গেছে। আমি বুঝলাম না এই জিনিসটা কেন হয়েছে। আমার মানি প্ল্যান্ট খুব শখের গাছ, গাছটা কতটা গ্রো ছিল, মাঝখানে ডালটা কেটে দেওয়াতে একটুখানি হয়েছিল, তারপরও ঠিকঠাক ছিল। আর এবারে বাড়িতে এসে তো দেখছি পুরো গাছই একদম হয়ে গেছে, 5টা পাতা আছে শুধু গাছটার মধ্যে। তাহলে বুঝো মানে এতটা খারাপ লাগছিল বাড়িতে এসে আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখে। না হলে সব কিছু এমনিতে ঠিকঠাক আছে, কিন্তু নোংরা তো পরে থাকবেই। তো তাই আবারও কাজে লেগে পড়লাম। কোথাও ঘুরতে গেলে দেখবে ভালোই লাগে, কিন্তু ঘুরে এসে বাড়িতে কাজ করতে গেলে মানে তখন যেন মনে হয় কেন ঘুরতে গেলাম, এটাই মনে হয়। তা বলে তো আর ঘুরা মিস দেওয়া যাবে না, ঘুরতে তো হবেই। তারপর এদিকে দেখো এবারে ড্রাই করে নিচ্ছি কাপড়গুলো, আর এদিকে এখন ড্রায়ারে দিয়ে আমি এবারে জলটা নিয়ে নিচ্ছি। কাজের ছুটে সকালবেলা যে জল খাবো ওইটা আর হচ্ছে না। ওই যে কাপড় চোপড় দেখেই যেন আমার মাথা পুরো পাগল হয়ে আছে। তো সেই কাপড় চোপড়গুলো কখন আমি রোদে দিয়ে মেলে দেবো, তার উপর সেখানে যে গেলাম শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন আমাদের এখানে বৃষ্টিটা 2 দিন না হলে হয়, আমার কাপড়গুলো ধুয়ে তুলে রাখতে পারলে বেশ। তারপর এদিকে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, এবার এখন চালটা নিয়ে নিচ্ছি। সকাল সকাল আমার ঘরে ভাতটা বসাতে লাগে তোমরা জানোই। আর তোমাদের দাদাকে বলছিলাম চা খাবে কিনা, তো ও আবার বলছিল চা খাবে বলছে একবার, আবার বলছে খাবে না, লাগবে না, এরকমটা বলছিল। তো দেখি ও কি বলে। তারপর এই যে দেখো কালকে আমাদের বাড়িতে আবার আমার শাশুড়ি মা কয়েকদিন আগে কয়টা কুমড়ো টোটা লাগিয়েছিল। তো কুমড়ো পাতা এনে তো বেশ শুটকি বড়া খেয়েছিলাম বেশ, কিন্তু ডোকাগুলি রয়েছে, তো ওই জায়গাটা কালকে পরিষ্কারও করেছিলাম। তাই ডোকাগুলোকে না ফেলে ডোকাগুলোকে কেটে রেখে দিয়েছি, আজকে এগুলোকে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর দেখো কি মুষলধারে বৃষ্টি চলে আসলো আমাদের এখানে। দেখো বন্ধুরা, বৃষ্টি হওয়াতে আমার কাপড় চোপড় টাল করে রাখলাম,
এই কাপড়গুলো তো কাঁচা হয়নি। আর যে একটা বালতির কাপড় তো মেলতেই পারিনি, আর 2টা বালতির কাপড় কিন্তু মেলে দিয়েছিলাম। মানে এরকম যদি বৃষ্টি হয় না, যা লাগে ড্রাই করে দিলাম, হালকা একটুখানি শুকিয়েছে, কিন্তু পুরোপুরি শুকায়নি। এগুলো আবার মেলে দিতে লাগবে। আর কাপড় ধুয়ে যদি এই বাইরে একবার নেওয়া আবার ঘরে আনা, এগুলো করতে গেলে দেখবো মাথা পুরো গরম হয়ে যায়। আর বৃষ্টিটার হওয়ার কি সময় হলো না বলো? সেই 2 দিন বাদে হলে হতো, কিন্তু এই বৃষ্টির চুটে আমার এখন নাজেহাল অবস্থা। তো এদিকে ঘর দোর ক্লিন করতে লাগবে, একদিকে রান্নাও করছি, আরেকদিকে দেখো আবার ঘরও কিন্তু ক্লিন করে নিচ্ছি। কিন্তু শুরু করে দিয়েছি আমার রান্নাঘরটা থেকে। আমাদের দেখবে মহিলাদের কিন্তু বেশিরভাগ সময়টাই বলতে পারো রান্নাঘরেই কেটেছে সারাদিনে। রান্নাঘরে সকালবেলা উঠে যায়, আসি, তারপরে রান্নাবান্না শেষ করে ঘরে যাই, দুপুরে খাওয়া দাওয়া, আবার সন্ধ্যাবেলার টিফিন, রাতের রান্নাবান্না। তো তার জন্য বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে। তো একটা একটা করে ঘর শুরু করতে লাগবে। একদিকে তো সব কাজ করতে পারবো না, কারণ সংসারের সবকিছু কাজকর্ম আমার দিকে একদম হাঁ করে তাকিয়ে আছে, কখন কোনটা করব। তো তাই একদম ঠান্ডা মাথায় কাজগুলো শেষ করতে লাগবে। এই 2টা দিন একটু কষ্টই হবে। ওই যে এতদিন যাবত বাড়িতে ছিলাম না, সবকিছু তো নোংরা হয়ে আছে, তার উপর বৃষ্টিও দিয়েছিল, হাওয়াও দিয়েছিল, তাহলে বুঝতেই পারছো কি পরিমাণে ঘরে ধুলোবালি পড়েছে। আর ঘর দূর ঝাড়টা না পড়লে ঘরের অবস্থা যে যা হয়, ঠাকুরের জায়গাও সেম অবস্থা হয়ে আছে। তো একটা একটা করে করি। তো এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু আমি শুরু করে দিয়েছি, আর বেডরুমটা না হয় কালকের দিকে করব, আজকে যদি পারি তো করব। তো এদিকে দেখো এবারে মশলাদানি কুটোগুলোকে একটা একটা করে কিন্তু আমি মুছামাছি করে নিচ্ছি। আমার মনে হচ্ছে কদিন যাবত বাড়িতে ছিলাম না, মনে হচ্ছে 1-2 মাস বাড়িতে আমি নেই। মানে ঘর দোরের অবস্থা দেখে আমার এরকমটা মনে হচ্ছে। তবে সবকিছু তো পরিষ্কার করে নিব, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু ওই যে মানি প্ল্যান্ট গাছটাকে তো আর আগের মতো করতে পারবো না, পাতাগুলো পুরো নষ্ট হয়ে গেছে। কিসে যে এরকমটা করলো, মাটিটা পুরো না গর্ত হয়েছিল টবের মধ্যে, যে দেখলাম ঘরে এসে। এখন কি এটার মধ্যে ইঁদুরই ঢুকেছিল না চিকাই ঢুকেছিল, এটা আর কিন্তু বুঝতে পারছি না কিসের জন্য এরকমটা হলো। তো যাক, আবারও নতুন ভাবে করতে লাগবে, গাছটাকে নতুন ভাবে ঠিকঠাক করতে লাগবে। আর এদিকে দেখো গ্লাস রাখার যে ইয়েটা, এই র্যাকটা, ওইটাও কিন্তু ভালো করে মুছে নিয়ে গ্লাসগুলো রেখে দিয়েছি। বিয়ের ব্লগগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি, তবে তোমরা আমার বিয়ের ব্লগ থেকেও আমি দেখছি আমার সংসারের কাজকর্মের ব্লগগুলো বেশ পছন্দ করো। তো তাই আবারও সেই বিয়ের ব্লগ শেষ হলো, এবারে আবারও আমার সংসারের ফের মানে সংসারের কাজকর্ম এখন থেকে সবসময় তোমরা এটা দেখতে পাবে। আমি আমার যে ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি, যে প্রত্যেকদিন আমি কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে একা হাতে মানে টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছিয়ে পরিপাটি করে রাখি। তো এগুলোই কিন্তু আবার তোমরা সবসময় দেখতে পাবে। অনেকে কমেন্ট করে বলো যে সংসারের কাজকর্ম যে সবসময় দেখাই, একঘেয়েমি ব্লগ হয়ে যায়, একটু অন্যরকম দেখাতে। তো বিয়ের ব্লগ দেখাচ্ছি, কিন্তু বিয়ের ব্লগে দেখছি ভিউজটা একদমই হচ্ছে না। আর এমনিতেও আমি বিয়ে বাড়িতে গিয়ে 4 দিন যাবত কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি, তাই দেখছি আবার ভিডিওর মানে যে রিচটা, ওই রিচটা একটু কমে গেল। কি করব বলো, 1-2 দিন কাজ না করলে যদি এরকম অবস্থা হয়ে যায় কি করব। বিয়ে বাড়িতে গেলাম, সেই তো আনন্দ ভর্তি থাকতেই লাগবে, তার ফাঁকে ফাঁকে যতটুকু পারলাম ততটুকু কিন্তু শুট করেছি। কিন্তু বিয়ের মধ্যে ওই 4 দিন যে আর ভিডিওগুলো আমি এডিটিং করতে পারিনি। ওই যে শুতে শুতে গিয়ে 2:30 বাজতো, তারপর যখন দুপুরের দিকে একটু মোবাইলটা নিয়ে বসতাম, একটু হই উঠলো, তারপর মুখের সামনে মোবাইলটা আনলে আমার যেন ঘুম চলে আসতো। এত বড় ঘুম যখন না হয় কদিন যাবত, দেখবে তুমি মোবাইল দেখো বা টিভি দেখো, এমনিতে যেন ঘুম চলে আসে চোখের সামনে। তো এখন থেকে আবার কন্টিনিউ তো তোমরা ঠিকঠাক টাইমে ব্লগগুলো পাচ্ছই। তো এবারে দেখো এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে দেখো ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যে দেখলাম আমার হাতে প্লেটটার মধ্যে কিন্তু লঙ্কা নিয়েছি, এগুলো কি বোম্বাই লঙ্কা না কি লঙ্কা যেন বলে। একটুখানি লঙ্কা দিলে নাকি তরকারি খুব ঝাল হয়ে যায়, একটা আস্ত লঙ্কাও দেওয়া যাবে না। তো আমি চারাটাই নিতাম, সেদিন ট্রেন দিয়ে আসার সময় দেখতে পেলাম। তো আবার কাকু বলেছিল যে এগুলোর বীজগুলো একটু শুকিয়ে, উনিও বলছিল যে দাদা বিক্রি করছিল, বীজগুলো শুকিয়ে তারপর লাগিয়ে দিলে নাকি চারাও হয়ে যাবে, তো খেতেও পারবো। 20 টাকা না 30 টাকা মনে হয় নিয়েছিল। তো 5টা আছে এমনিতে কাঁচা, আর বাদ বাকি 5টা এই পাকা, 4টা মনে হয় কাঁচা। তো এইগুলো এখন শুকিয়ে নেব, 20টা করে দেখি বাড়িতে গাছটা করতে পারি কিনা। মরিচগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কতগুলো মানে লঙ্কা নিয়ে যে উনি উঠলো, চারাও উঠেছিল। তো যাক, দেখা যাক কি হয়, যদি হয় তো ভালো, খুব শখ করে আনা হয়েছে। তো এদিকে দেখো এবারে ওইদিকে জানলাটা মুছে, এদিকে র্যাকটাও মুছে নিয়েছি, নিয়ে এদিকের যে ইয়েটা, এই উপরের জামার হাতাকুন্তি রাখার ইয়েটা, এটাও মুছে নিয়েছি। যাই হোক, এদিকে এবারে এই যে টিফিন খাবার যে এগুলোকে যেন কি বলে, প্লেট না কি যেন বলে। তো ফার্স্টে তো এগুলোই আনা হয়েছিল, অনেক সময় ম্যাগি টেগি খেতে বা মোমো টোমো খেতে গেলে এগুলোর মধ্যে সুবিধা হয়। তারপর তো স্টিলের গুলো আনাতে এগুলোর মধ্যে খাওয়া হয় না। তবে কোনো কোনো সময় যখন পটটা একটু বেশি হয় তখন আবার এটা নেওয়া হয়, কারণ স্টিলের গুলোর মধ্যে 3টা করে রাখা। আর ফ্রিজটা যেহেতু কতদিন যাবত বাড়িতে ছিলাম না, বদ্ধ ছিল, তো অনেকে বলে ফ্রিজ নাকি কোথাও ঘুরতে টুরতে গেলে ফ্রিজের কানেকশনটা খুলে দিয়ে ফ্রিজটা খোলা অবস্থায় রেখে গেলে ভালো, তাহলে হাওয়া বাতাস ঢুকে ফ্রিজের মধ্যে দুর্গন্ধ আসে না।
কিন্তু আমি তো আর খোলা অবস্থায় রেখে যাই না, কারণ ইঁদুর ডুববে, কত কিছু ঢুকতে পারে তারটা কেটে নিলে, তাই জন্য ফ্রিজটা আমি লাগিয়ে যাই। কিন্তু ফ্রিজের অবস্থা পুরো খারাপ হয়ে আছে, পুরো ডিপ ক্লিন এখন করতে পারবো না, কটা দিন যাক তারপর ডিপ ক্লিন করবো। এমনিতে না হয় ফ্রিজটাকে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো। ফ্রিজের অবস্থা পুরো দুর্দশা হয়ে আছে। তবে ফ্রিজের মধ্যে কিন্তু সবজি টবজি আমি রেখে যাইনি, এমনিতে 2-3 দিনের জন্য ফ্রিজটা অফ থাকলেই সবজি টবজি মানে পচে যাওয়া অবস্থা হয়। ওই যে গিয়েছিলাম মেয়ে বাড়িতে আশীর্বাদ করার জন্য 2 দিনের জন্য, মঙ্গলবার দিনকে গিয়েছিলাম, বুধবার দিন বৃহস্পতিবার দিনকে বাড়িতে চলে আসলাম, তখনই ফ্রিজের অবস্থা কি ছিল সবজি রেখে। তো তাই জন্য সবজি টবজি পুরো পরিষ্কার করে গিয়েছিলাম যাতে ফ্রিজে কোনো ইয়ে না হয়, তারপরেও দুর্গন্ধ হয়ে গেছে, পোটো কাটি অনেক কিছু থাকে তো তাই। তারপরে এই যে দেখো এবার এই নিচের তাকগুলোকে মোছামাছি করে নিচ্ছি। এই যে দেখো এই তাকগুলোকে মুছে এবারে নিচের ইয়েগুলো মুছে নেব। এখন যেন আমার মানে ইয়েটাও বেশি হচ্ছে, মানে ইয়েটা বলতে কি বলবো বুঝাতে পারছি না। ওই যে ইউটিউবের কাজ, ভিডিও এডিটিং করা, তারপর ফেসবুকের কাজ। দেখবে আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের যদি ভিডিওতে ভিউজ হয়, সেই জন্য একটা মনে জোর পায়, এনার্জি পায় যে না কালকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে লাগবে। আর সবাই তো প্ল্যাটফর্মে আসলাম যে একটা কোনো কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, সেই স্বপ্নটা পূরণ করার জন্য। তো এবারে ফেসবুকে তো আগে দিতাম, তবে রেগুলার মেনটেন করে না ভিডিও কিন্তু আমি দিতাম না। ওই মাঝে মধ্যে কোথাও গেলাম বা বাড়িতে হঠাৎ করে একটা কোনো কিছু ভালো লাগলো, ওই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখছি বিয়ের এই ব্লগগুলোতে অনেকটা ভালোবাসা পাচ্ছি ফেসবুক পরিবার থেকে। তো একটা ভিডিও তো 1 মিলিয়ন হয়েছে, তারপর আরেকটা 2.5 লাখের মতো হয়েছে, তারপর আরেকটা 1 লাখের মতো হয়েছে। তো বেশ ভালো লাগছে। তো তাই জন্য কন্টিনিউ এখন রেগুলার মেনটেন করে আমি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করছি, যে ভগবান আমাকে একটা না একটা প্ল্যাটফর্ম দিক, যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি। জানি না এটা আদৌ কোনোদিন হবে কিনা, যে আমার নিজের যে কতগুলো স্বপ্ন আছে এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা। অনেক অনেক স্বপ্ন, যদি কোনোদিন কোনো প্ল্যাটফর্ম ফেসবুক বলো ইউটিউব বলো আমার নিজের পায়ে দাঁড়াতে পারি, তখন তো অবশ্যই ভিডিওর মারফতে তোমরা জেনেই যাবে কি আমার স্বপ্ন ছিল, কি আমি পূরণ করলাম কি। তো জানি না, সেটা তো একমাত্র হলো গিয়ে ভগবান চাইলে অবশ্যই সেগুলো পূরণ করতে পারবো, সেই আশা নিয়েই এতদিন যাবৎ ভিডিওগুলো কিন্তু করছি। তো জানি না আদৌ আমার ভাগ্যে আছে কিনা, নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা, অনেকজন লোকজন আমাকে চিনবে জানবে, ওই একটা আমার মনের সুপ্ত বাসনা বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো এবারে এই নিচটা পরিষ্কার করে এই সাইডে টিনগুলোও মুছে নিচ্ছে। ওই যে ঘুরে আসার সাজা, কোথাও ঘুরতে গেলে কি মজা, বাড়িতে আসার পর যা সাজা, সেই সাজা তো পুরুষ মানুষ বুঝবে না গো, মহিলাদেরই সেই সাজাটা বুঝতে লাগে। একটু কাঁচা ধোয়া করো, তারপরে মিশিংটা আনাতে আমার খুব ভালো হয়েছে। না হলে তো এই কাঁচা ধোয়া করতে গেলে বর এদিকে কাছে দিলেও সবগুলো তো আর বর এদিকে দিতে পারতো না, আমাকেও কিছু করতে হতো, তারপর তো এগুলো ধোয়া দায়ীর ব্যাপার আছে। তো দেখো দুদিক দিয়ে রান্না বসিয়ে দিলাম যাতে রান্নাটা ঝটপট হয়ে যায়। কাপড়গুলো তো বলে লাভই নেই, একবার দিচ্ছি একবার আনছি, এই করছি। তো এখন দেখো আবারও রোদ উঠেছে, তো এবার আবারও মেলে দিচ্ছি ঠাকুরের নাম নিয়ে, আবার জানি কখন চলে আসে। আমার এই বৃষ্টির দিন আসলে কাপড় চোপড় ধুতে গেলে আমার এরকম যদি হয় মাথা পুরো গরম হয়ে যায়। যদিও এগুলো মেশিনে ড্রাই করে দেওয়া হয়, তারপরও 8 ঘন্টা তো একটু ভালো করে রোদটা লাগাতে হবে বলো। এই তো এখন দেখছো করা রোদ, দেখবে কিছুক্ষণ বাদে আবার আকাশের মুখটা পুরো বাহার হয়ে যাবে, তখন আর কি করা যায় বলো। আর দেখো খুচরো কাপড়গুলো মানে ওই যে শাড়িগুলো তো আর মানে ইয়ে করিনি, কম্বল ওগুলো রয়েছে, ওই যে নাইটি ফাইটি, তারপর আমার ড্রেস, তোমাদের দাদাবাড়ির গেঞ্জি প্যান্ট বেশি, তোমাদের দাদাবাড়ি কিন্তু কাঁচা ধোয়া হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাবাড়ি কিন্তু বেশি, আর আমার হলো গিয়ে নাইটি ফাইটিগুলো। আর শাড়ি কাপড় যা আছে ওগুলো আরেকদিন মানে ধুবো, দেখি কালকে ধুতে পারি কিনা, তাও আবার বৃষ্টির ভাব, পুজো আমাকে এগুলো ধুতে লাগবে। এদিকে আবার পুজোও আছে, মানে সেই ঘুরে আসে না, বলছি না তোমাদেরকে সাজা, সেই সাজাই মনে হচ্ছে কোনটা করব কোনটা না, চার যেদিকে দেখাচ্ছি সেদিকে যেন নোংরা হয়ে আছে, এরকম অবস্থা হয়ে আছে। তারপর এদিকে দেখো মিশিংয়ে তো আমার কাপড় কাচা হয়ে গেছে, এবার মিশিংটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটা কাজ কিন্তু আমার কমে গেল সংসারের, ওই যে আগে প্রত্যেক দিন আমাকে 2 দিন বাদে বাদে এই মেশিনটাকে মুছে পরিষ্কার করে রাখতে হতো, এখন যেহেতু পুরো কাভার লাগিয়ে নিয়েছি তাই আমার কিন্তু আর প্রত্যেক দিনের কাজটা একটু আমার কমে গেল, কারণ না হলে তো পুরো মেশিনটাকে আমার ভালো করে মুছতে হতো। এখন তার পুরো ইয়েটাকে আমার ভালো করে মুছতে হয় না, যেহেতু ঢাকা থাকে। কয়েকদিন বাদে বাদে যখন কাপড় কাচি তখন মুছে নিই, আর এমনিতে কদিন বাদে বাদে আমি ওই যে কাপড়ের সাইড ফাইডগুলো উপর দিয়ে মুছে নিই, কারণ ঝাড় দিলে তো ধুলোবালিগুলো কাপড়ের উপর গিয়ে পড়ে, তো সেটা তো আর চোখে দেখা যাচ্ছে না। ধুলোবালিটা এমনি খোলা অবস্থায় থাকলে কিন্তু চোখে পড়ে, কাপড়ের উপর পড়লে তো আর চোখে পড়ে না, তাই জন্য আমি কাপড়টা কিন্তু মুছিয়ে নিই। তো এবারে দেখো কাপড়টাকে ভালো করে সাইড দিয়ে কিন্তু লাগিয়ে নেবো। এটা তো ঝাড় ঢিলঢিলে ছিল, এইটাকে আবার টেলার দিদির কাছ থেকে এনে সেলাই করে ঠিকঠাক করে নিচ্ছি। এবার একটু ঢিলঢাল আছে, তারপরও বেশি আবার টাইট হলে না অসুবিধা হবে খুলতে পড়াতে, মানে ইয়ে করতে গেলে। তারপরে এই যে দেখো এবার উপরের জায়গাটা ভালো করে একদম মুছে নিচ্ছি, নিচটাও ভালো করে মুছে নেবো। এই যে দেখো
তাহলে ধুলোবালিটা না চলে আসবে, না হলে তো ঝাড় দিতে গেলেই সেই ধুলোবালি দেখবে পড়ে থাকে। এখন তো রোদটা ভালোই আছে, ভগবানকে কাজগুলো করছি আর ডাকছি যেন রোদটা থাকে, আমার ড্রেসগুলো যেন শুকিয়ে যায়। এগুলো তো আবার গুছিয়ে গাছিয়ে তুলে রাখতে লাগবে বলো, একদিকে ঘর ক্লিন করা, একদিকে রান্না বান্না করা, একদিকে আবার কাঁচা ধোয়া করে ওগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখা, সেটা কিন্তু কম বড় কথা না গো, যে করে সেই বুঝে। তো এদিকে দেখো আবার চলে গেল কারেন্ট, ওই আবারও বৃষ্টি চলে আসলো, তো কারেন্ট চলে গেল। এখন কারেন্ট চলে গেলে কি হবে, আমার সংসারে কাজ তো আর বিরত হবে না, কাজ তো করেই যেতে লাগবে। তবে ওই 2-3টা কাজ আরো এক্সট্রা করতাম, ওই বৃষ্টির জন্য এখন করতে পারবো না। ওই যে সামনে দরজাটা মুছতাম, আর কারেন্ট চলে গেলে দেখবে আমার কাজ করতেও যেন ভালো লাগে না। তবে কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে, এই কাজগুলো এখন করে নেব, আর বাদ বাকি কাজগুলো পরেই করব। তবে ফ্রিজটা তো আগে ওই সাইড দিয়ে ছিল, ফ্রিজটা আজকে কিন্তু এই সাইড দিয়ে নিয়ে চলে আসলাম, কারণ ঘরের মধ্যে এত পরিমাণে জায়গার শর্ট। তোমাদের দাদাভাই বলছিল সামনের রুমে কাচের যে টেবিলটা রাখা ওইটা নাকি সামনে রাখবে না, এটা ভার আর সোফায় বসতে গেলে নাকি অসুবিধা হয়। আর প্লাস্টিকের টেবিলটা হলে তো মানে একটু ধাক্কা দিয়ে সরিয়ে নেওয়া যায়, আর কাচের টেবিলটা হলে একটু সরাতে গেলে অসুবিধা হয়। তার উপর এখন গরমকাল, স্ট্যান্ড ফাঁকাটা নিয়ে এখন সামনে রাখতে হয়েছে। আমার বোনটা আসলে পরেই কিন্তু সামনে নেওয়া হয়েছে, তারপর থেকে তোমার দাদাভাই বলছে কাচের টেবিলটাই ঘরে নিয়ে আসবে। তো তার জন্য ফ্রিজটা এখানে রাখলাম, আর কাচের টেবিলটা দেখো এখানে নিয়ে আসলাম। এখন এই জায়গাটা খালিও হয়েছে, তবে আমাদের খেতে গেলে খুব অসুবিধা হবে, কারণ আমার যে খাওয়ার টেবিলটা ওইটাকে মুছে পেছনের রুমে নিয়ে গেলাম, কারণ ওইটার মধ্যে যত কটুকাটি আছে সব কটুকাটি কিন্তু এটার মধ্যেই রেখে দেবো। আগে ফ্রিজের মধ্যে যা কটুকাটি রাখতাম এখন আর ফ্রিজের মধ্যে রাখবো না। যদি ওই যে ডালের কটু আর চালের কটুটা যদি রাখি, ওই যে খাসার যে চালগুলো হয়, না হলে অন্য বাদ বাকি জিনিস রাখবো না। এমনিতে খোলা অবস্থায় রাখলে পোকা ধরে যায়, তবে ফ্রিজের মধ্যে রাখলে সবজিপাতি রাখার জায়গা হয় না, একটু আরাম করে যে সবজিটা রাখবো ওইটা হয় না, একটার উপর একটা থালা ধাক্কা দিয়ে রাখতে লাগে। তারপর এদিকে দেখো এখনো তো বৃষ্টি চলছে, আর আমি এদিকে ওই যে এখন স্টিলের র্যাক বলছি, প্লাস্টিকের র্যাকটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই র্যাকটা তো চালের ডামের ওই সাইডে ছিল, আর উপর থেকে তো দূরে গুরু গাড়ি ফেলে যা অবস্থা, তো এটাই একবার ভেবেছিলাম আজকে ধরবো না। তার উপর ভাবলাম পুরো ঘর যেহেতু পরিষ্কার করছি, একবারে এই ইয়েটাও পরিষ্কার করে নি, এটার উপরে গুরু গাড়ি পড়ে আছে, কালকে থাকবে ওই যে পাখাটা, তারপর এদিকে সামনের দরজাটা, এদিকে মাঝখানের যে দরজাটা, আমরা যে বেডরুম থেকে আমার রান্না করে আসি দরজাটা, এগুলো না হয় কালকে মুছবো। কারেন্ট নেই তো আমার জন্য ভালোও লাগছে না কাজগুলো করতে, কিন্তু করতে হবে। কিছু কাজ যদি কমিয়ে না রাখি আজকে, কালকে আবারও কাজের পাহাড় জমে থাকবে, তখন তো আবারও সেই আজকের মতো হবে, কোনটা করবো কোনটা ছাড়বো। তাই জন্য কিছু কিছু কাজ কিন্তু আমি কমিয়েই রাখছি। আর একটুখানি বৃষ্টি আর হাওয়া দিলেই দেখবে কারেন্ট চলে যায়, এটা যেন একদম পুরো একটা বাজে ইয়ে। একটুখানি বৃষ্টি দিলে যখন কারেন্টটা চলে যায়, তো ভিডিও শুট তো করছি, জানি না কতটুকু করতে পারবো। তবে মোবাইলে কিন্তু চার্জ আমার আসছে, কারণ আমি রাত্রিবেলায় দিয়ে রাখলাম, সকালবেলায় আবার মাঝখানে বৃষ্টির ভাব দেখে একটুখানি কিন্তু আবার দিয়েছিলাম। ভিডিও শুট করি তো করে করে আবার মাঝখানে কিন্তু চার্জও লাগিয়েছিলাম। তো এদিকে দেখো 2টা তাক আমার হয়ে গেছে, এবারে 3 নাম্বার তাকটা পরিষ্কার করে তারপর নিচের তাকটাও কিন্তু পরিষ্কার করে নেব। এই যে দেখো উপরের তাকটা পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিওগুলো আবার আগের মতো দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের পরিবার পরিজনদের কাছে, যাতে ওরাও দেখতে পারে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আমিও সবার পাশে আছি, হয়তো মানে সবসময় মানে ইয়ে করা সম্ভব না, মাঝে মধ্যে আবার 1-2 দিদি কিন্তু ভিডিও দেখেছিলাম। তবে কি বলতো, ভিডিওতে এসে ওই যে আমাকে সাপোর্ট করো, আমি সাবস্ক্রাইব করলাম, এই কথাগুলো কিন্তু বলবে না, তাহলে নিজের চ্যানেলের যে কতটা ক্ষতি করছো এটা কিন্তু বুঝতেও পারছো না তোমরা। এই ভুলটা কিন্তু আমিও করেছিলাম, যার কারণে আজ অব্দি আমি চ্যানেলটাকে ঠিকঠাক গ্রো করাতে পারছি না। আগে তো সব বুঝতাম না, আর আমি যেহেতু তোমরা কমেন্টগুলো করছো আমি এখন জানছি, তাই জন্য তোমাদের কিন্তু বলে দিলাম এরকমটা করো না। তো এদিকে দেখলে কি পরিমাণে বৃষ্টি পড়ছে। তো এদিকে দেখো আমাদের কিন্তু মাঝে আবার খাওয়াও কমপ্লিট হয়ে গেল, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এবারে ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছতাম না, কিন্তু ঘর দরজার যে কি অবস্থা হয়ে আছে। তো এদিকে আবার বাবু সবজিও পাঠিয়েছিল, তো সবজিগুলো আবার ফ্রিজের মধ্যে গুছিয়ে টুছিয়ে রাখলাম, ওগুলোকে রেখে এবারে দেখো ঘর দরজা পুরো মুছামাছি করে নিচ্ছি। ওই যে বৃষ্টি বাইরে থেকে ঘরে আসছি, ওটা ফেলছি, তাই জন্য জল পড়ে, আর জোর কদমে বৃষ্টি দিলে না বৃষ্টির ছিটে এসে সামনের এই জায়গাটার মধ্যেও পড়ে। আর এদিকে দরজাও লাগাতে পারছি না, এদিকে নেই কারেন্ট, পুরো ঘর অন্ধকার হয়ে আছে। তো এই যে দেখো আমার কিন্তু ইয়েটা মোছা কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট। এবারে দেখো চলে আসলাম বাইরে, স্নানটাও করে নেব। তবে বাইরে একটু কাজ আছে, ফুল গাছ পুরো একদম এই সাইড ওই সাইড করে মানে পুরো পরে অবস্থা যা খারাপ হয়ে আছে। তো তোমার দাদাভাই আর আমি মিলে এগুলো বেঁধে দেবো। তো তার আগে দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে ওই যে আমাদের খাবার টেবিলের যে টেবিল ক্লথটা ওইটা এখন নিয়ে নিলাম। এদিকে ঘরের মধ্যে নেই জল,
উপরে দেখছি জল নেই, তো এদিকে কারেন্টও নেই, জলটা যে তুলবো। এদিকে রান্না করার পর কড়াটরা যা আছে সমস্ত কিছু ফেলে রাখলাম। আগের বাসনগুলো ধোয়া হয়েছে, কিন্তু এখন রান্নার পর কড়াটরাগুলো আর মাজতে পারছি না জলের জন্য। তো এটা এখন কোথায় আর ধুবো, না হলে ঠাকুরের সিনটেক্স দিয়ে আমাকে এটা ধুতে হতো। তাই জন্য ভাবলাম বৃষ্টি যেহেতু পড়ছে, বৃষ্টির জল দিয়ে আমি এটাকে বরং ধুয়ে দিই। দেখো কি সুন্দর বৃষ্টির জল পড়ছে, আর এদিকে ভালো করে সাবানটা দিয়ে মেজে তারপরে এই যে দেখো দিয়ে দিলাম। তো এবারে তারের উপরে দিয়ে দিচ্ছি, এবার আরেকটুখানি জলটা দিতে লাগবে। তো তোমাদের দাদা ভাই ওখানে বেরিয়ে পড়বে, কারণ ওই যে বললাম ফুল গাছের ডাল, তারপর পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁই গাছের ডালটুল পরেও পড়ে আছে। আর কদিন যাবত যেহেতু বাড়িতে ছিলাম না, ঘরদোরের অবস্থা যেরকম খারাপ, বাইরের অবস্থা অস্থির। তো বাইরের জায়গাটাও পরিষ্কার করতে লাগবে। সেদিন আবার গাছের স্প্রে দিয়েছিলাম যাতে গাছগুলো মরে যায়, কিন্তু সেই তো আবার কি পরিমাণে বৃষ্টি। সেদিন কি আজকে সকালেই দিয়েছিলাম, আজকে সকালে না গো, কালকে সকালে দিয়েছিলাম। তো আজকে তো কি পরিমাণে বৃষ্টি, জানি না গাছগুলো হবে কিনা। তারপর আর কি স্নান টান করে এসে পুজো দিয়ে এই যে দেখো এবারে কিন্তু আমি এদিকে চার্জারটাও লাগিয়ে দিলাম, চার্জটা করে নিচ্ছি। আর দেখলে ঘড়িতে কয়টা বাজে, 3:30 মতো বাজছে, তাহলে বুঝো বাইরে কতটা কাজ করেছিলাম। তো এবার এদিকে এখন সিঁদুরটাও পরে নিচ্ছি, এবারে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে কাপড় চোপড় নিয়ে।